नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत अनलाइन स्टाडी आईटीआई चैनले। तो আমরা যারা এবছর আমাদের 2025 ওয়েস্ট বেঙ্গল আইটিআই বা তোমরা যে কোনো আর কি আইটিআইতে ভর্তি হও না কেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুই রকমের এখানে আইটিআই কলেজ দেখতে পাই। দেখো প্রথমত এখানে যদি বলি তো এখানে তিন রকমেরই আমরা আইটিআই কলেজ দেখতে পাই, কিন্তু এখানে যেটা একদম পিওর আর কি প্রাইভেট আইটিআই সেটাকে আমি বাদ দিয়ে এখানে দুই রকমের যে আইটিআই আছে সেই দুই রকমের আইটিআই এর কিন্তু কথা বলছি। অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই একটা আমরা দেখতে পাই, আরেকটা আমরা দেখতে পাই পিপিপি মডেলের আইটিআই। এখানে দেখো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো যে গভর্নমেন্ট আইটিআই আর পিপিপি আইটিআই এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কোথায় আছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা যে ডাউট, সেই ডাউটগুলো কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ প্লেসমেন্ট তোমাদের কোথায় বেশি দিয়ে থাকে সেটা তোমাদেরকে বলবো, এবং এছাড়া অসুবিধা কোথায় বেশি কোথায় কম নাকি সেম, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে, তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট পেয়ে যাবে। তো প্রথমত দেখো এখানে আমি যদি তোমাদের গভর্নমেন্ট আইটিআই এর কথা বলি, এখানে ফি এর যদি কথা বলি এখানে ভর্তির জন্য, তাহলে এখানে আমরা প্রায় ওই 410 টাকার মধ্যে 410 টাকার মতো আমাদের ভর্তির জন্য কিন্তু এখানে আমাদের দিতে হয়। প্রথমত যখন আমরা ভর্তি হব তখন অ্যাডমিশন ফি বাবদ, এছাড়া ওখানে আরও আমাদের অন্যান্য অনেক ফি আছে, সেগুলো মিলিয়ে টোটাল আমাদের যারা তোমরা পিওর একদম গভর্নমেন্ট কোটায় আর কি চান্স পাবে, সেক্ষেত্রে তোমাদের টাকা লাগবে এখানে অ্যাডমিশন ফি বাবদ 410 টাকার মতো। এটা 410 থেকে 20 টাকার মতো কিন্তু হতে পারে, তবে 410 টাকার মতো কিন্তু আমাদের এটা লেগে থাকে। আর এদিকে যদি আমরা পিপিপি যে আইটিআই আছে এখানে যদি আমরা অ্যাডমিশন, অর্থাৎ তোমরা যারা পিওর আর কি পিপিপি মডেলের আইটিআইতে পেয়ে যাবে, তো সেক্ষেত্রে পিপিপি কোটাতে আর কি পাবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন ফি লাগবে সেটা কিন্তু এই 410 টাকাই কিন্তু লাগবে। অর্থাৎ গভর্নমেন্ট আইটিআইতে তোমরা যারা পিওর গভর্নমেন্ট কোটার সিট পাবে এবং তোমরা যারা পিওর পিপিপি কোটার সিট পাবে, তো তোমাদের যে আর কি মানে অ্যাডমিশন ফি সেটা কিন্তু 410 টাকাই লাগবে। দেখো এখানে কোটা বলে কিন্তু কোথাও নেই, কোটা বলে কোথাও লেখা নেই যে পিপিপি কোটা গভর্নমেন্ট কোটা, জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য বলছি। অর্থাৎ কারণ এখানে যদি আমি আরেকটু তোমাদের ডিটেলসে বলি তাহলে এখানে এটাই বলবো যে পিপিপি যে আইটিআই আছে এখানে কিন্তু আমাদের দুই রকমের কোটা আছে জেনারেলি। আলাদা যে আর কি আমাদের কাস্ট ওয়াইজ আছে সেগুলো তো বাদ দিলাম, রিজার্ভেশন বাদ দিয়ে যদি এখানে আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাই যে একটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কোটা, আরেকটা হচ্ছে কি আমাদের প্রাইভেট কোটা বা আমরা বলতে পারি ম্যানেজমেন্ট কোটা। কারণ পিপিপি যে আইটিআই কলেজগুলো আছে এগুলো কিন্তু আমাদের প্রাইভেট যে সংস্থাগুলো আছে তারা কিন্তু এগুলো চালিয়ে থাকে, এবং তার জন্য পিপিপি আইটিআই কলেজে ধরো 100টা সিট আছে, কোনো একটা কলেজে 100টা সিট আছে, তো এই 100টা সিটের মধ্যে 50টা যে সিট হবে, এই 50টা সিট কিন্তু হচ্ছে আমাদের থাকবে গভর্নমেন্ট ছাত্রদের জন্য। অর্থাৎ গভর্নমেন্ট কোটা থাকবে আমাদের 50টা, অর্থাৎ 50 জন ছাত্র গভর্নমেন্ট সরকারিভাবে কম ফি এর মাধ্যমে তারা ভর্তি হতে পারবে, এবং আরও যে বাদবাকি 50টা আর কি সিট আছে, এই 50টা সিটের জন্য কিন্তু পিপিপি মডেলের আইটিআই কলেজে ভর্তির জন্য যে ফিটা লেগে থাকে ম্যানেজমেন্ট কোটা যেটা আর কি নির্ধারণ করবে সেই ফিটা কিন্তু এখানে দিতে হবে। সেটা হতে পারে আমাদের 60,000 70,000 এরকম কিন্তু আমাদের জেনারেলি টাকাটা হয়ে থাকে, জেনারেলি 60,000 কিন্তু হয়ে থাকে। তো এই যে আর কি টাকাটা কথা বললাম আমি তোমাদের, এটা কিন্তু ম্যানেজমেন্ট কোটা আর কি নির্ধারণ করে থাকে। তবে গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে এই যে 50টা সিট থাকছে এখানে কিন্তু আর কি তোমাদের যে টাকাটা দিতে হচ্ছে সেটা ওই অ্যাডমিশন ফি বাবদ 410 থেকে 20 টাকার মতো, আর পরবর্তীকালে ওই 6 মাস পর তোমাকে 180 টাকা করে এখানে টিউশন ফি বাবদ কিন্তু তোমাকে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে পিপিপি আইটিআই এর আর কি ব্যাপার। এবার এখানে গভর্নমেন্ট কোটার যদি আমি কথা বলি, গভর্নমেন্ট আইটিআই এর যদি তোমাদের আমি কথা বলি, তাহলে গভর্নমেন্ট আইটিআইতে দেখো এখানে আমাদেরও কিন্তু এখানে দুই রকমের কোটা আছে। একটা হচ্ছে গিয়ে পিওর গভর্নমেন্ট কোটা, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের আইএমসি কোটা। এবার দেখো এই যে আইএমসি কোটাটা আছে, এই আইএমসি কোটাটা কিন্তু আমাদের যতগুলো পিওর যে গভর্নমেন্ট আইটিআই আছে প্রত্যেকটা পিওর গভর্নমেন্ট আইটিআই কলেজে কিন্তু এই আইএমসি কোটাটা পাবে না। এটা শুধুমাত্র কিছু কলেজ আছে, সেই কলেজগুলোকে বাদ দিয়ে যত আর কি আমাদের গভর্নমেন্ট আইটিআই আছে সেগুলোতে পিওর আর কি গভর্নমেন্ট আইটিআই আছে সেগুলোতে এই আইএমসি কোটাটা থাকে, কিন্তু কিছু আর কি নির্ধারিত এখানে আমাদের বলে দেওয়াই আছে। আমি তোমাদেরকে জানাবো যে আইএমসি কোটা কোন কোন কলেজে নেই সেটা সম্পর্কেও জানাবো। তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকো, তোমাদের সব কিছু কিন্তু এই চ্যানেল থেকে আপডেট দেওয়া হবে। তো এখানে দেখো এখানে ধরে নিলাম যে গভর্নমেন্ট আইটিআইতে যে আছে আমাদের সেখানেও কিন্তু আমাদের দুই রকমের কোটা আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই আর একটা হচ্ছে কি আমাদের আইএমসি। অর্থাৎ আইএমসিতে তোমরা যখন ভর্তি হবে
যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন সেখানে যখন তোমরা আইএমসি কোটা সিলেক্ট করবে তখন আইএমসি কোটার জন্য যে আর কি ফি সেটা কিন্তু নির্ধারিত করে দিয়ে দেবে, এবং কত টাকা ফি লাগবে আইএমসি কোটার জন্য সেটাও কিন্তু আমাদেরকে বলে দিয়ে দেবে। যখন চয়েস ফিলিং করব আমরা সেই সময় কিন্তু বলে দেওয়া হবে যে আইএমসি কোটার দেখো ফি কিন্তু এত টাকা লাগবে, ঠিক। তো আইএমসি কোটার যে ফি সেটা কিন্তু গভর্নমেন্ট কোটার যে ফি লাগে তার থেকে কিন্তু অনেকটাই বেশি লেগে থাকে। তো তার জন্য এখানে দেখো গভর্নমেন্ট কোটার যে ফিটা সেটা তো তোমাদেরকে বললামই যে 410 টাকা কিন্তু লাগছে, কিন্তু আইএমসি কোটার যে ফিটা সেটা কিন্তু আমাদের একটু এর থেকে বেশি হয়ে থাকে, সেটা আমাদের 20,000 30,000 টাকার মতো কিন্তু আমাদের হতে পারে। তো এটা হচ্ছে কি আর কি জেনারেলি ডাউট, অর্থাৎ এটা আর কি জেনারেল বিষয় যে গভর্নমেন্ট আইটিআই যেগুলো আছে আমাদের পিওর গভর্নমেন্ট আইটিআই সেখানেও আমরা 2 রকমের কোটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে আর কি আমরা যেটা আর কি এক ধরনের ম্যানেজমেন্টই বলতে পারি, তো সেটাই সেই কোটাটার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি আইএমসি কোটা। আর পিপিপি আইটিআই কলেজে যে আর কি ম্যানেজমেন্ট আছে সেটাকে আমরা ম্যানেজমেন্ট কোটা হিসেবে কিন্তু জেনে থাকি জেনারেলি। তো এটাই হচ্ছে কি মেইন ডিফারেন্স, কিন্তু বাদবাকি কিন্তু সব কিছুই প্রায় কিন্তু সেম আছে। আর এখানে বাদবাকি তো তোমাদেরকে বলেই দিলাম, যারা তোমরা সরকারি মতে আর কি এখানে ভর্তি হবে, তোমরা যারা ডিরেক্টলি ভর্তি হবে না পিপিপি আইটিআইতে, অর্থাৎ সরকারি মতে তোমরা যারা যেভাবে আর কি চয়েস ফিলিং হবে, যেভাবে আমি তোমাদেরকে বলবো সেইভাবে যদি তোমরা চয়েস ফিলিং থেকে শুরু করে বাদবাকি প্রসেসগুলো করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে আর কি টাকার পরিমাণটা লাগবে এখানে ভর্তির জন্য সেটা 410 টাকাই। অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের সেম লাগছে, গভর্নমেন্ট আইটিআইতেও যা লাগছে, পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে সেখানে ভর্তির জন্য আমাদের সেম টাকাটাই কিন্তু লাগছে। এবং পরবর্তী কালে যখন তোমরা আর কি টিউশন ফি বাবদ টাকা দেবে সেটা কিন্তু প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি আইটিআই যে আছে এখানে কিন্তু তোমাদেরকে ওই 180 টাকা করে কিন্তু দিতে হবে। যারা তোমরা পিওর গভর্নমেন্ট যে আর কি কোটা আছে সেই কোটার মাধ্যমে তোমরা যারা কিন্তু যাবে, এখানে গভর্নমেন্ট কোটা বলতে আমি গভর্নমেন্ট আইটিআইয়ের কথাও বললাম এবং যেগুলো পিপিপি মডেলের আইটিআই আছে সেগুলোর কথাও কিন্তু বললাম। আরেকটা তোমরা অনেকে আর কি এখানে জিজ্ঞাসা করো যে পিপিপি মডেলের যে আইটিআই আছে এটা কি গভর্নমেন্ট আইটিআই নাকি নয়। তো দেখো এটা এই যে পিপিপি আইটিআই আছে এটাও কিন্তু আমাদের একটা গভর্নমেন্ট আইটিআই, কিন্তু এই যে আর কি পিপিপি আইটিআই আছে এটার যে আর কি চালনা, অর্থাৎ এটার যে আর কি ভিতরের যে পুরো যে আর কি জিনিসগুলো আছে আর কি আমাদের পুরো কলেজটা কিন্তু হচ্ছে আমাদের সরকারি, এবং সরকারি সব কিছু কিন্তু এখানে আমাদের সরকারি। কিন্তু এখানে যারা আর কি আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন, যারা আর কি এখানে আর কি থাকে আর কি, এখানে যে আর কি সংস্থা আর কি চালায় সেটা কিন্তু হচ্ছে আমাদের প্রাইভেট। তার জন্য এটাকে কিন্তু পিপিপি মডেলের আইটিআই বলা হয়েছে এবং এই কলেজগুলো কিন্তু এখন সব থেকে বেশি আছে। আর এখানে দেখো আরেকটা কথা যে অসুবিধা কোথায় বেশি হয়ে থাকে। তো দেখো আমি প্রথমত তোমাদেরকে বলতে চাই অসুবিধা সেটা ডিপেন্ড করছে তোমার বাড়ি থেকে তোমার যে আইটিআই কলেজ আছে সেটা কত দূরে আছে। সেটা গভর্নমেন্ট আইটিআই হতে পারে, আবার সেটা পিপিপি মডেলে গভর্নমেন্ট আইটিআই হতে পারে। এই দুটো কিন্তু ডিপেন্ড করছে তোমার বাড়ি থেকে সেটা কতটা দূরে। কারণ এখনকার যে কলেজগুলো আছে সেগুলো যদি আমরা দেখি বেশিরভাগই পিপিপি আইটিআই কিন্তু হতে চলেছে, এবং পিপিপি আইটিআই কলেজগুলোতে একটা আর কি এখানে অসুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে হোস্টেলের। কারণ গভর্নমেন্ট যে আইটিআইগুলো আছে সেগুলো তো আমাদের অনেক দিন থেকে এগুলো রান করছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে গভর্নমেন্ট আইটিআইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ কলেজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হোস্টেল ফ্যাসিলিটিটা কিন্তু থাকছে, কিন্তু পিপিপি মডেলের যে আইটিআই কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটা যে আইটিআই কলেজ আছে বেশিরভাগ আইটিআই কলেজে কিন্তু এখনও পর্যন্ত হোস্টেল যে সুবিধা সেটা কিন্তু এখনও পর্যন্ত দিতে কিন্তু পারেনি, বা আমরা বলবো হোস্টেলের যে সুবিধা সেটা কিন্তু নেই, মানে সেটা কিন্তু অ্যাভেলেবেল নেই বেশিরভাগ কলেজেই। তো এটা কিন্তু একটা আমাদের পিপিপি আইটিআই কলেজ যে আছে এখানে কিন্তু একটা অসুবিধা। তবে হ্যাঁ কিছু কলেজ আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা হোস্টেল ফেসিলিটি পেতে পারো। এবার হচ্ছে গিয়ে কোথায় কম হয় নাকি সেম, অর্থাৎ অসুবিধার কথা। তো অসুবিধা দেখো দুটোর ক্ষেত্রেই আমি বলবো যে দুটোর ক্ষেত্রেই কিছু না কিছু আমরা অসুবিধা দেখতে পাই। এবং পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে এখানে যদি আমি তোমাদেরকে পড়াশোনার কথা বলি, তো গভর্নমেন্ট আইটিআইতে যেরকম পড়াশোনা হয়ে থাকে আমাদের পিপিপি মডেলের যে আইটিআই কলেজগুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের সেমই পড়াশোনা হয়ে থাকে। তবে সেটা ডিপেন্ড করছে তুমি কোন কলেজে যাচ্ছ, অর্থাৎ তোমার যে কলেজ সেই কলেজটা তুমি যে কলেজটা আর কি পাচ্ছ সেটা কতটা আর কি বেটার সে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। কারণ এমনও কিন্তু কলেজ আছে যেখানে গভর্নমেন্ট আইটিআই এর যে আর কি পড়াশোনার যে আর কি ব্যাপার তার থেকে কিন্তু বেশি কিন্তু আমাদের যে আর কি ভালো কিন্তু এখানে হয়ে থাকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল রুম থেকে শুরু করে বাদবাকি যত আর কি অ্যাডভান্স টেকনোলজি সেগুলো কিন্তু পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে সেগুলোতে আর কি এমনও আর কি আইটিআই কলেজ আছে পিপিপি মডেলের সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ অসুবিধার যদি কথা বলি তো অসুবিধা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট আইটিআইতেও কিছু ক্ষেত্রে আছে, এবং যেগুলো পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে সেগুলোতেও কিন্তু কিছু ক্ষেত্রে আছে। তবে আমি যদি তোমাদেরকে বলি যে কোথায় আর কি বেশি ভালো হবে আর কি ভর্তির জন্য, ভর্তি হলে পরে, তো ভর্তির জন্য দেখো
তোমরা গভর্নমেন্ট আইটিআইতেও হতে পারো বা পিপিপি মডেলে আইটিআইতেও হতে পারো। তবে এখানে প্লেসমেন্টের দিক দিয়ে যদি আমি বলি তো প্লেসমেন্টের জন্য প্লেসমেন্টের দিক দিয়ে বিচার করে দেখলে পরে আমরা বলবো যে গভর্নমেন্ট যে আইটিআই কলেজগুলো আছে এগুলো নেওয়াটা একটু তোমাদের বেটার হবে। কারণ কি হয়ে থাকে যে প্লেসমেন্টটা কিন্তু আমাদের যে গভর্নমেন্ট আইটিআইগুলো যেগুলো আছে পিওর গভর্নমেন্ট সেগুলোতেই কিন্তু আমাদের প্লেসমেন্টটা বসে থাকে, এবং প্লেসমেন্টটা সেখানে বসে থাকা মানে সেখানে তোমরা অলরেডি সেখানকার যে টিচার্স যারা আছে তাদের সঙ্গে তোমাদের চেনা পরিচিত আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে প্লেসমেন্টের ব্যাপারে কিন্তু একটু তোমাদের অনেকটাই সুবিধা হয়ে থাকে। তো প্লেসমেন্টে এখানে যদি আমি তোমাদের বেশি কোথায় দিয়ে থাকে সেটা যদি বলি তাহলে এখানে আমি অবশ্যই বলবো গভর্নমেন্ট আইটিআই কলেজগুলো যে আছে এগুলোতে কিন্তু আমাদের প্লেসমেন্টটা একটু বেশি হয়ে থাকে। কারণ এই যে গভর্নমেন্ট কলেজগুলো আছে এগুলোতেই কিন্তু আমাদের যে প্লেসমেন্টের যে আর কি সব কিছু আর কি ব্যাপারগুলো আর কি হয়ে থাকে আর কি, প্লেসমেন্ট হবে কি না, কোন কলেজে হবে কি না, মানে প্রত্যেকটা কিছু কিন্তু যেগুলো পিওর গভর্নমেন্ট, যেগুলো পুরাতন আর কি গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোতেই কিন্তু আমাদের এই সংক্রান্ত আর কি কাজকর্ম কিন্তু হয়ে থাকে। সেটা ডিপেন্ড করছে তোমার কলেজে আছে কি না, তুমি যে কলেজটাতে যাচ্ছ কি না। তো গভর্নমেন্ট আইটিআই কলেজটা কিন্তু একটা ভালো কলেজ, এবং পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে এগুলো কিন্তু আমাদের ভালো কলেজ, দুটোই ভালো কলেজ। এখানে কিন্তু প্লেসমেন্টের যদি কথা বলি যে কোথায় আর কি চাকরির যে আর কি ব্যাপার, জবের যে ব্যাপার সেটা কোথায় বেশি আছে, তো দেখো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই যে গভর্নমেন্ট আইটিআইতে যখন আর কি প্লেসমেন্টের জন্য আর কি এখানে হবে আর কি জব মেলা হবে তখন যে পিপিপি মডেলের যে আইটিআই যারা ছাত্র আছে তারা যে এখানে যেতে পারবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পিপিপি মডেলের কলেজের ছাত্ররাও কিন্তু এখানে যে গভর্নমেন্ট কলেজটাতে আর কি হবে আমাদের প্লেসমেন্ট সেখানে কিন্তু যেতে পারবে। এবং যখন আমাদের পিপিপি মডেলের যে আইটিআই কলেজগুলো আছে এখানে যখন আর কি প্লেসমেন্টের জন্য যখন জব মেলা হবে তখন কিন্তু এই যে গভর্নমেন্ট কলেজের যে আর কি ছাত্ররা আছে এরাও কিন্তু এখানে যেতে পারবে, এবং এখান থেকে কিন্তু তারাও জব পেতে পারে, এবং এখান থেকেও কিন্তু তারাও প্লেসমেন্ট পেতে পারে। তবে ডিপেন্ড করছে দেখো তোমার কলেজের ওপরে, তুমি যে কলেজটা পাচ্ছ, কারণ সেই কলেজে আর কি প্লেসমেন্ট হবে কিনা, সেখানে প্লেসমেন্টের জন্য যে আর কি মানে পুরো যে আর কি যেগুলো দরকার হয়ে থাকে সেগুলো আদৌ সেই কলেজে আছে কিনা, সেই কলেজটা কতটা মানে সব কিছু দিক দিয়ে আর কি ভালো কিনা তার উপরে কিন্তু ডিপেন্ড করছে সেই কলেজে আর কি, সেই কলেজটা আর কি লোকেশনের যদি আমি কথা বলি তো লোকেশনটা কিন্তু একটা সবথেকে বেশি এখানে ইম্পর্টেন্ট। কারণ তোমার কলেজটা যদি একটু অনেকটাই যদি ভিতরের দিকে যদি হয়ে থাকে, অর্থাৎ গ্রামের যদি ভিতরের দিকে, তো সেখানে কিন্তু আমাদের যে লোকেশনের জন্য কিন্তু সেখানে যে আর কি কোম্পানিগুলো আসবে সেগুলো কিন্তু তারা নাও সেখানে যেতে পারে। তারা কিন্তু দেখে থাকে সাধারণত যে কলেজটা একটা আর কি সিটির মধ্যে যেটা আর কি বেস্ট আইটিআই কলেজ, এবং তার মধ্যে গিয়েই তারা কিন্তু এই যে আর কি প্লেসমেন্ট সংক্রান্ত যে কাজ তারা কিন্তু করতে চায়, এবং তারা বলে থাকে যে যত আর কি সেই ডিস্ট্রিক্টের মধ্যে আর কি আইটিআই কলেজ আছে সেই আইটিআই কলেজগুলোকে কিন্তু তারা বলে থাকে যে তোমরা সবাই এই কলেজে চলে আসো, এই কলেজ থেকে কিন্তু আমরা তোমাদেরকেও প্লেসমেন্টের জন্য যা কিছু এখানে ইন্টারভিউ নেওয়ার পরে তোমাদেরকে কিন্তু যদি আমরা যোগ্য পেয়ে থাকি তাহলে তোমাদেরকে এখান থেকে আমরা প্লেসমেন্ট দিয়ে দেবো। তো এটা হয়ে গেল আমাদের গভর্নমেন্ট এবং পিপিপি আইটিআই এর আর কি মোট আর কি কথা, যে প্লেসমেন্টের দিক দিয়ে যে অবশ্যই প্লেসমেন্ট তোমরা গভর্নমেন্ট আইটিআইতেও যারা আছো তোমরাও এখানে প্লেসমেন্ট পাবে, এবং পিপিপি মডেলে গভর্নমেন্ট আইটিআইতে তোমরা যারা পড়বে তোমরাও কিন্তু প্লেসমেন্টের জন্য কিন্তু এখানে সুযোগ পাবে। মানে গভর্নমেন্ট আইটিআইতে তোমরা যারা পড়াশোনা করবে তোমরাও সুযোগ পাচ্ছ, পিপিপি মডেলে আইটিআইতে তোমরা যারা পড়বে তোমরাও কিন্তু সুযোগ পাবে। এবং দুটোর ক্ষেত্রেই কিন্তু আমাদের যে স্যালারির যদি তোমরা কথা বলো তো স্যালারিও কিন্তু আমাদের ভাই সেমই কিন্তু হয়ে থাকে। শেষে একটাই বলবো যে কোনটা বেশি ভালো, তোমরা যদি এটা কেউ জিজ্ঞাসা করে থাকো তো আমি বলবো যে গভর্নমেন্ট আইটিআই এবং পিপিপি মডেলের যে আইটিআই কলেজ আছে দুটোই ভালো। তবে তোমার যে কলেজ সেই কলেজটা কিন্তু তুমি ভর্তির আগে অবশ্যই একটু দেখে নিয়ে নেবে। ভর্তির আগে বলতে কি চয়েস ফিলিংয়ের সময় একটু ভালো করে দেখে নিয়ে নেবে যে তুমি যে কলেজটাতে ভর্তি হতে যাচ্ছ বা ভর্তির জন্য সিলেক্ট করতে যাচ্ছ, চুজ করতে যাচ্ছ কলেজটা, সেই কলেজটা কীরকম তার আগের থেকে কিন্তু একটু তুমি সেই কলেজের ব্যাপারে একটু জেনে নিয়ে নেবে, তাহলে কিন্তু একটু ভালো হবে। কারণ সেই কলেজটা যেহেতু তুমি পড়াশোনা করবে এখানে 1 থেকে 2 বছর, তো অবশ্যই কলেজটা সম্পর্কে তোমার প্রথম দিনই জেনে নেওয়ার একটু দরকার আছে যে সেই কলেজে আদৌ পড়াশোনা কীরকম হয়ে থাকে। সেটা হতে পারে আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজ, আবার সেটা হতে পারে পিপিপি মডেলের গভর্নমেন্ট আইটিআই, ঠিক। তবে কলেজ কিন্তু আমাদের দুটোই ভালো, এবং এখানে ফিয়ের যে কথা বললাম ফিও কিন্তু আমাদের সেম লেগে থাকে, আইটিআই আমাদের গভর্নমেন্ট হোক বা পিপিপি মডেলে আইটিআই। কিন্তু এখানে আইএমসি কোটার ফিটা একটু আমাদের অন্যরকম হয়ে থাকে, আর এখানে পিপিপি মডেলে আইটিআই যে ম্যানেজমেন্ট কোটা আছে এখানের ফিটা কিন্তু আমাদের একটু অন্যরকম হয়ে থাকে। তবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, পরবর্তীকালে যখন তোমাদের চয়েস ফিলিং হবে সে সম্পর্কিত কিন্তু সব কিছু আপডেট তোমাদেরকে আমরা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো, এবং সব কিছু আর কি কীভাবে তোমরা করবে না করবে প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু এই চ্যানেল থেকে তোমাদেরকে আমরা গাইড করব। থ্যাংক ইউ।